everyone, welcome back to my channel. I hope you all are safe and doing well. তো আজকে আমি তোমাদের জন্য একটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল মেকআপ লুক নিয়ে চলে এসেছি, যেটা তোমরা তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডের দিন যে কোনো প্রোগ্রামে ট্রাই করতে পারো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো ফার্স্টে এখানে আমি আমার ফেসটা ক্লিন করে কালার বারের প্রাইমার ইউজ করছি। এটা একটা সিলিকন বেস প্রাইমার, যেটা খুব ভালোভাবে সোয়েট কন্ট্রোল করে, অয়েল কন্ট্রোল করে। তো তোমরা যাদের অয়েলি স্কিন আছে তারা কিন্তু অবশ্যই এই প্রাইমারটা ট্রাই করতে পারো। তো ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি ফরএভার 52 প্রো ফাউন্ডেশনটা। তো তোমরা যাদের অয়েলি স্কিন আছে তারা কিন্তু এই ফাউন্ডেশনটা অবশ্যই ট্রাই করতে পারো। ভীষণ লাইট ওয়েট একটা ফাউন্ডেশন আর ভীষণই ড্রাই একটা ফাউন্ডেশন, যেটা সহজে তোমাদের ঘাম হলেও প্রবলেম হবে না। তো এরপরে আমি ফুল বেসটা সেট করছি এখানে মাইগ্ল্যামের পোজের এই কম্প্যাক্টটা দিয়ে। তো তোমাদের যদি ডান্সের প্রোগ্রাম থাকে তো তোমরা অবশ্যই বেসটাকে লুজ পাউডার দিয়ে সেট করার চেষ্টা করবে। লুজ পাউডার দিয়ে সেট করলে কি হয়, বেসটা ভীষণই ভালোভাবে সেট হয়। কম্প্যাক্ট দিয়েও হয়, বাট লুজটা দিলে বেটার হয়। তো তোমরা সবসময় চেষ্টা করবে লুজ পাউডার দিয়ে বেসটা সেট করার। তো তারপরে এখানে আমি নিয়েছি সুগারের 3-in-1 প্যালেটটা, যেখান থেকে আমি কন্ট্রোল, ব্লাশার আর হাইলাইটার তিনটেই অ্যাপ্লাই করব। তো এটাও কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো একটা প্যালেট। তোমরা যারা বিগিনার্স বা অনেক পুরনো তবে ভিডিওর জন্য বা মেকআপের জন্য আলাদা আলাদা প্যালেট কিনতে পারছো না, তারা কিন্তু অবশ্যই এই প্যালেটটা ট্রাই করতে পারো। আর এর থেকে আরও অ্যাফোর্ডেবল যদি তোমরা চাও তাহলে সেটা আমাকে কমেন্টে তোমরা জানিও, আমি অবশ্যই তোমাদেরকে মেনশন করে দেবো সেই প্যালেটটা। তো এরপরে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে দেখো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই ভিডিওতে কিন্তু কোনো এডিট নেই। আমার বেসটা ঠিক কতটা ফিনিশিংটা ঠিক কতটা দিয়েছে, শুধুমাত্র এই ফাউন্ডেশনটার জন্যই নয়, ফাউন্ডেশনের সাথে বাকি সব কিছুই, প্রাইমার আর ফেস পাউডার যেটা হয় আর কি, এইগুলো কিন্তু পারফেক্ট না হলে মুখে একটা পাউডার ভাব থাকবে আর ফিনিশিং আসবে না। এরপরে প্যাকের মাইক্রো ফিনিশ এই ফিক্সারটা ইউজ করছি, যেটা ইউজ করলে মনে হয় না যে মুখের ওপর কোনো লিকুইড তোমরা স্প্রে করলে, জাস্ট একটা হাওয়ার মতো মনে হবে, বাট ভীষণ সুন্দরভাবে তোমাদের বেসটা সেট হয়ে যাবে। তো এরপর এখানে আমি আইব্রো ড্র করতে শুরু করে দিয়েছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি আইব্রোর জন্য ইউজ করি পিটি অলসেটের আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারটা। কিন্তু আমি ইউজ করছি বলেই তোমাদেরকে ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের কাছে যা কিছু আছে লিকুইড, ক্রিমি বা পাউডার, সেটাই কিন্তু তোমরা আইব্রোর জন্য ইউজ করতে পারো। তোমরা জাস্ট টেকনিকটা ফলো করলেই এরকম একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। তো দেখো আইব্রোটা কিন্তু আমার ড্র করা হয়ে গেছে। আর সবসময় ব্রাশে কিছু অ্যাপ্লাই না করে আইব্রোর সামনের দিকটা ফিল করবে, তাহলে দেখবে আইব্রোতে একটা ন্যাচারাল ভাব থাকবে। আইব্রোর সামনেও যদি পুরো ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু ভীষণই বাজে লাগে দেখতে। তো আইব্রো আমার হয়ে গেছে। এরপর দেখো আমি কাটিং করে নিচ্ছি। কাটিংয়ের জন্য এখানে আমি কার্লনের সুপ্রা প্যালেট থেকে 28 নাম্বার শেডটা ইউজ করছি। তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে সেটাই তোমরা ইউজ করতে পারো, যদি তোমাদের কাছে কনসিলার না থাকে। আর যদি থাকে যে কনসিলার আছে সেটাই তোমরা ইউজ করতে পারো। তো আমি সবসময় চেষ্টা করি ফুল বেসটা কমপ্লিট করার পর আই মেকআপটা করার, তাহলে বেসটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তোমাদের যদি প্রবলেম হয় তো তোমরা আগে আই মেকআপ করে দেন বেস মেকআপটা করতে পারো। তো এরপরে দেখো আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। কাটিং করার পরে দেখো ব্লেন্ড করার পরে আইব্রোর শেপটা কত সুন্দর এসছে। তো কাটিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আইব্রোটা সুন্দর দেখানোর জন্য। তো এখানে আই মেকআপটা আমি খুবই সিম্পল রাখবো। এখানে একটা অরেঞ্জিশ কালার নিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। খুব একটা অরেঞ্জ না, এটা একটা হালকা অরেঞ্জিশ এফেক্ট আছে, তোমরা দেখলে বুঝতেই পারবে। এটা ভালো করে আমি আমার আইলিডে ছড়িয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি কাটিং করে নেব। আমি আজকে একটা কালারই ইউজ করেছি, দুটো কালার বা তিনটে কালার এখানে ইউজ করিনি। তো এরপরে দেখো কাটিং করছি। এখানে আজকে আমি ফুল কাট ক্রিস ঠিক বলা যায় না, ফুল কাট ক্রিসের মতোই একটা আই মেকআপ লুক করছি। তো দেখো
সুন্দর করে কাটিংটা করে নিচ্ছি। সেমভাবেই আমি কিন্তু আর একটা চোখেও কাটিংটা করে নেব। দুটো চোখের কাটিং সেমভাবেই করবো, সেই জন্য আমি আলাদা করে আর একটা চোখের কাটিং দেখাইনি, তখন ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমরা দেখতে চাইবে না, সেই জন্যই আমি ছোট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এরপরে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ভালো করে ব্লেন্ড করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। তারপরে আমি পিটি অলসেটের আই শ্যাডো প্যালেট থেকে একটা হোয়াইট কালারের শ্যাডো নিয়ে ভালো করে আইলিডের সামনের দিকটা ভরাট করে দিচ্ছি। দেখো সুন্দর করে ব্লেন্ড করে, দেখো একটা সাদা এফেক্ট চলে এসছে, কিন্তু একদম পুরো হোয়াইট একটা এফেক্ট এখানে চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কর্নারে এখানে আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করছি, লাইট একটা গ্রিন কালার এখানে আমি অ্যাপ্লাই করছি। তোমরা যদি এই গ্রিনটাকে আরও বেশি ডার্ক করতে চাও অবশ্যই করতে পারো। তারপরে এখানে একটা একটু শিমারি টাইপের হোয়াইট কালার অ্যাপ্লাই করে নিলাম। এরপরে ইংল্যান্ডের এই আইলাইনারটা পরে নেব আমি। দেখো আইলাইনারটা আজকে একটু টেনে টেনেই পরবো, যেহেতু বললাম যে ডান্স প্রোগ্রামের জন্য এই মেকআপ লুকটা আমি করেছি, সেই জন্য চোখটা তো একটু টানা টানা হতেই হবে। সুন্দর করে আইলাইনারটা অ্যাপ্লাই করে নেব, খুব বেশি মোটা করব না, শুধু একটু টানা করব। তো দেখতেই পাচ্ছ আইলাইনারটা কিন্তু আমার পরা হয়ে গেছে। এরপরে মাইগ্ল্যামের এই কাজলটা আমি অ্যাপ্লাই করছি। এটা কিন্তু ভীষণই ভালো একটা কাজল, যেটা আমি মাইগ্ল্যাম থেকেই পারচেস করেছিলাম। দেখো সুন্দর করে এখানে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিলাম। নেওয়ার পরে কাজলটা আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে স্মাচ করব। দেখো কাজলটা আমি স্মাচ করে দিচ্ছি। এরপরে এখানে আমি মেবলিনের মাস্কারা ইউজ করছি। তোমরা যদি ল্যাশ ইউজ করতে চাও, ফলস ল্যাশ, তো অবশ্যই করতে পারো, আমি এখানে করিনি। তো দেখো মাস্কারা অ্যাপ্লাই করার পর ল্যাশগুলো কতটা সুন্দর লাগছে। এরপরে আমি মার্সেল লিপ প্যালেট থেকে লিপস্টিক ইউজ করছি। তো মার্সেল এই লিপ প্যালেটটা নিলে তোমরা যারা বিগিনার্স তাদের কিন্তু ভীষণ সুবিধা হবে। ভীষণ সুন্দর একটা লিপ প্যালেট, কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। এত কম দামের মধ্যে মার্স এত ভালো একটা লিপ প্যালেট মানে লঞ্চ করেছে যে কি বলবো। তোমরা যারা ইউজ করছো তারা তো অবশ্যই জানো যে লিপ প্যালেটটা কত সুন্দর, কিন্তু যারা ইউজ করোনি তারা অবশ্যই একবার হলেও লিপস্টিকটা ইউজ করে দেখো। তো আমার এখানে ফুল মেকআপ লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আরও অনেক অনেক নতুন নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো চলো আজ এই অবধি।